প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা 12তম অধ্যায় প্রার্থী এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রার্থী কবিতার কর্ম অনুশীলন। ক, সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা। এই মতের পক্ষে বিপক্ষে বিতর্কের আয়োজন করো। দলগত কাজ, অর্থাৎ এখানে একটি বিষয় দেওয়া আছে, সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা। এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে তোমাদেরকে যুক্তি উপস্থাপন করতে হবে বিতর্কের মাধ্যমে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা। এই মতের পক্ষে বিপক্ষে প্রধান যুক্তিগুলো নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই পক্ষে যুক্তি। 1, যখন সমাজের একটি অংশ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তখন তাদের মধ্য থেকে থাকা সুপ্ত প্রতিভা বিকাশিত হওয়ার সুযোগ পায় না, যা জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করে। 2, বৈষম্য সমাজের ধনী দরিদ্রের বিভেদ তৈরি করে, ফলে একটি বড় অংশ মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, যা সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। 3, ধনী ও দরিদ্রের মাঝে শিক্ষার প্রবেশাধিকার মানে ফারাক থাকে, ফলে শিক্ষার সুযোগে বৈষম্য সৃষ্টি করে মানব সম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করে। 4, প্রান্তিক জনগোষ্ঠী কাজে সুযোগ থেকে বঞ্চিত হয়, ফলে শ্রমশক্তির অপচয় ঘটে এবং বেকারত্বের হার হ্রাস পায়। 5, বৈষম্যের কারণে সমাজের একটি অংশ মনে করে যে আইন ও বিচার ব্যবস্থা তাদের জন্য সমানভাবে কাজ করে না, যা তাদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে। 6, স্বাস্থ্যসেবায় বৈষম্য প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি কমে যায়, ফলে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা হ্রাস পায়। 7, বৈষম্যের ফলে সমাজে অসন্তোষ, প্রতিবাদ ও বিশৃঙ্খলা সহ সমাজে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়, যা উন্নয়নের প্রতিবন্ধক। 8, সামাজিক বৈষম্যের কারণে অসাম্য গোষ্ঠীগুলো অংশগ্রহণ কমায়, যা জাতীয় উন্নয়নে কার্যকরভাবে অংশ নিতে পারে না। 9, বৈষম্যের কারণে প্রযুক্তি ও তথ্যের প্রবেশাধিকার সীমিত থাকে, ফলে পিছিয়ে পড়া শ্রেণী ডিজিটাল ও তথ্যগত সুবিধা থেকে বঞ্চিত হয়। এবং সর্বশেষ 10, যখন সমাজে বৈষম্য থাকে তখন একটি ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠন করা কঠিন হয়ে পড়ে, যা সকলের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে পারে না। এই ছিল পক্ষের যুক্তি। এবার বিপক্ষের যুক্তি। 1, বৈষম্য উন্নয়নের স্বাভাবিক ফল হলেও সমাজের একাংশ দ্রুত উন্নয়ন করলে অন্য অংশ ধীরে এগোয়, এটি প্রাকৃতিক প্রবণতা। 2, উন্নয়নের চেয়ে বৈষম্য চেয়ে দক্ষতা ও নীতি গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উদ্যোগ, প্রযুক্তির ব্যবহার ও সুশাসন জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি। 3, বৈষম্য অনেককে উদ্বুদ্ধ করে উন্নতির জন্য বেশি পরিশ্রম করতে, যা সামগ্রিক উৎপাদন বাড়াতে সাহায্য করে। 4, জাতীয় উন্নয়নের সূচক যেমন জিডিপি, রপ্তানি, অবকাঠামো এসব কিছুই সরাসরি সামাজিক বৈষম্যের উপর নির্ভর করে না। 5, বৈষম্যের ফলে কিছু মানুষ ধনী হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায়, যা জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে পারে। 6, বৈষম্য থাকায় ধনী শ্রেণীর কাছ থেকে কর আদায় করে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করতে পারে। 7, অনেক সময় বৈষম্য না থাকলেও দুর্নীতি, দুর্বল নীতি বা নেতৃত্বের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। 8, সরকার চাইলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে বৈষম্য কমিয়ে উন্নয়নকে গতিশীল করতে পারে। 9, সংস্কৃতি, পেশা, অঞ্চলগত কিছু বৈষম্য সামাজিক বৈচিত্র্য ও গঠন বজায় রাখতে সহায়তা করে।
এবং 10 উন্নয়নের ফলে দীর্ঘমেয়াদে ধনী ও দরিদ্রের ব্যবধান কমে যেতে পারে। এই ছিল কর্ম অনুশীলন ক এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন খ এর সমাধান করে দেব।